ছোটবেলায় একবার ইন্ডিয়াতে গেছিলাম। ওই সময়ের কোনো স্মৃতি আমার তেমন মনে নাই। একটা কথা মনে আছে, রাস্তার পাশে চা খেয়ে মানুষ চায়ের ভার ফালাইতো, ওইগুলা যে আমার কি ভালো লাগতো। ওইগুলা দেখলে কুড়ায় বাসায় নিয়ে আসতাম, ছোট বাচ্চারা যা করে আর কি। তারপর রান্নাবাটি খেলতাম, ফালাই দিতাম। এখন আমি বড় হয়ে বুড়ি ধামড়ি হয়েছি, কিন্তু ভার কুড়ানো স্বভাব আমার যায় নাই। আগে বুঝতাম না, তাই অন্যটা নিয়ে আসতাম। এখন বুঝি, তাই নিজে যেটা খাই ওইটা বাসায় নিয়ে আসি। তারপর তাদের কি যত্ন। মনে হয় চায়ের থেকে এই ভারটারই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। কিন্তু বাসায় আনার পর এদের আমি যতভাবেই পরিষ্কার করি না কেন, কিছুদিন পর দেখা যায় ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে যায়। সেদিন গুগলের কাছে জিজ্ঞেস করছি, মাটির জিনিস সংরক্ষণের উপায় বলো। সে আমাকে অনেকগুলো উপায় বলছে। তার ভিতর আমার কাছে যেটা সহজ মনে হয়েছে সেটা ছিল মাটির জিনিসগুলোকে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে কড়া রোদে শুকিয়ে সরিষার তেল মাখিয়ে আবার ভালো করে শুকিয়ে রেখে দিলে এগুলাতে তাড়াতাড়ি ফাঙ্গাস পড়ে না। ওই দিনই পরীক্ষামূলকভাবে একটা কাপে তেল মাখিয়ে রেখে দিছিলাম। সত্যি সত্যি দেখলাম অনেক দিন হয়ে গেছে, কিন্তু ফাঙ্গাস পড়ে নাই। এই জন্য আজকে ঘটি বাটি যে কয়টা আছে সব কয়টা বের করছি। এখানে যে সবগুলোই আমি ফ্রিতে পাইছি এমন না, কাপ প্লেটের সেটটা আমি ঘুরতে যেয়ে কিনে নিয়ে আসছিলাম।